সততার মাধ্যমে চাইলে বিদেশের মাটিতেও দেশের নামটা উজ্জ্বল করা যায়। প্রবাসী আজিজ উদ্দিন তালুকদার সেটাই প্রমাণ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি এই যুবক সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে সম্মাননা দিয়েছে খোদ দুবাই পুলিশ। আজিজ নায়েফ গোল্ড শুক নামে দুবাইয়ের একটি স্বর্ণালঙ্কারের বাজারে কাজ করেন তিনি। চাকরির পাশাপাশি তিনি অতিরিক্ত সময়ে ভাড়ায় গাড়ি চালান। দুবাই পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে দুবাইয়ের ওই বাজার থেকে এক ব্রিটিশ দম্পতিকে গাড়িতে তুলে আতানা হোটেলে নিয়ে যান আজিজ। পথে তারা আল বাসারার একটি রেস্তোরাঁয় খাওয়ার শেষে হোটেলে গিয়ে নামেন, কিন্তু সে দম্পতি ভুলে তাদের হাতব্যাগ গাড়িতে ফেলেছেন। ব্যাগটিতে পাসপোর্ট, ক্রেডিট কার্ড এবং মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী ছিল। পরদিন দুপুরে নাইফ পুলিশ স্টেশন থেকে ফোন পেয়ে আজিজ সেখানে যান এবং কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুবের উপস্থিতিতে ব্যাগটি মালিকদের ফিরিয়ে দেন। সাধারণত এমন কিছু পেলে অনেকের মনেই লোভ জাগতে পারে, কিন্তু আজিজ উদ্দিন এক মুহূর্ত দেরি না করে বিষয়টি দুবাই পুলিশের হাতে তুলে দেন এবং নিশ্চিত করেন যে মালিক তার সম্পদ ফিরে পান। এই অসাধারণ সততার জন্য দুবাই পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দিয়েছে এবং একটি পুরস্কার তুলে দিয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের বাসিন্দা ৩৬ বছর বয়সী আজিজ উদ্দিন তালুকদার দীর্ঘদিন ধরে প্রবাসী জীবনে কঠোর পরিশ্রম করছেন। প্রতিদিনের ব্যস্ত জীবনের মাঝেও তিনি দেখিয়ে দিলেন যে সততা শুধু কথাই নয়, কাজেও প্রমাণ করতে হয়। ঘটনার দিন তিনি তার গাড়িতে ওই দম্পতিকে নামানোর পর খেয়ালই করেননি যে তারা একটি ব্যাগ গাড়ির সিটে ফেলে গেছেন। পরে পুলিশ যোগাযোগ করলে তিনি দ্বিধা ছাড়াই সেটি জমা দেন এবং মালিকের কাছে পৌঁছে দেন। এই ব্যাগের ভেতরে থাকা জিনিসগুলো হারালে ওই দম্পতিদের বড় ধরনের সমস্যা হতে পারত। বিদেশ ভ্রমণের সময় পাসপোর্ট বা ব্যাংক কার্ড হারানো মানেই হলো অনিশ্চয়তা ও জটিলতা। কিন্তু আজিজ উদ্দিনের মতো একজন সৎ মানুষের কারণে তারা কেবল তাদের সম্পত্তি ফিরে পাননি, বরং বাংলাদেশিদের প্রতি আস্থা ও শ্রদ্ধাও বেড়েছে। ব্যাগের মালিকরা কৃতজ্ঞতা স্বরূপ তাকে আর্থিক পুরস্কার দিতে চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। আজিজ উদ্দিনের মতে তিনি কেবল তার দায়িত্ব পালন করেছেন এবং সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। এই বক্তব্য প্রমাণ করে তার মানসিকতা কতটা উচ্চ পর্যায়ের এবং তিনি কতটা সৎ এবং নিষ্ঠাবান। ব্যাগ ফিরে পেয়ে ব্রিটিশ দম্পতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি না পেলে তাদের নির্ধারিত লন্ডনগামী ফ্লাইট ধরা সম্ভব হতো না। আজিজ উদ্দিনের এই কাজের খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি গণমাধ্যমেও স্থান পায়। দুবাই পুলিশ তাকে যে সম্মাননা দিয়েছে তা শুধু তার ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং এটি বাংলাদেশের জন্যও এক বিশাল অর্জন। কারণ বিদেশের মাটিতে কোনো দেশের নাগরিক সততার উদাহরণ স্থাপন করলে তা পুরো জাতির ভাবমূর্তি উজ্জ্বল করে তোলে। প্রবাসে থাকা বাংলাদেশিরা সাধারণত কঠোর পরিশ্রম করেন, নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেন। তবে সবকিছুর ঊর্ধ্বে থেকে তারা যখন সততা, নৈতিকতা আর মানবিকতার উদাহরণ স্থাপন করেন, তখন সেটা দেশের জন্য এক ধরনের নীরব গৌরব হিসেবেই কাজ করে। আজিজ উদ্দিন প্রমাণ করেছেন যে শ্রমজীবী প্রবাসীরাও দেশের সুনাম বাড়াতে পারেন একটি সৎ সিদ্ধান্তের মাধ্যমে। বাংলাদেশি প্রবাসী কমিউনিটির অনেকেই আজিজের এই অর্জনে গর্ববোধ করছেন। তারা মনে করছেন এই ধরনের কাজ প্রবাসে থাকা অন্য বাংলাদেশিদেরও উৎসাহ দেবে, কারণ প্রবাসে আমরা যাই করি না কেন, প্রতিটি কাজ দেশের পরিচিতি ও সম্মানের সঙ্গে জড়িত থাকে। আজিজ উদ্দিনের এই সম্মাননা নিঃসন্দেহে প্রমাণ করে যে সততার কোনো বিকল্প নেই। এটি মানুষকে যেমন আত্মতৃপ্তি দেয়, তেমনি পুরো জাতিকেও গর্বিত করে। বিশেষ করে বর্তমান সময়ে যখন লোভ ও স্বার্থপরতা সমাজকে গ্রাস করছে, তখন আজিজের মতো একজন সাধারণ মানুষ আমাদের চোখে এক অসাধারণ নায়ক হয়ে ওঠেন।